আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 7 শ্রেণীর মানুষকে পছন্দ করেন না। এর ভিতরে 1 নাম্বার হচ্ছে তারা যারা সীমা লঙ্ঘন করে। কি করে? সকলে বলতে হবে, কি করে? সীমা লঙ্ঘন করে। আল্লাহ তাআলা বললেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাদিন, নিশ্চয় যারা সীমা লঙ্ঘন করবে, যারা লিমিট ক্রস করবে, এই সীমা লঙ্ঘনকারীকে, এই লিমিট ক্রসকারী পাপীকে আমি আল্লাহ পছন্দ করি না, আমি আল্লাহ ভালোবাসি না। জোরে বলি সুবহানাল্লাহ। আপনাকে খেয়াল রাখতে হবে প্রতিটা কাজের ক্ষেত্রে, প্রতিটা কর্মের ক্ষেত্রে, প্রতিটা কথার ক্ষেত্রে আমার কাজ দ্বারা, আমার কথা দ্বারা, আমার কর্ম দ্বারা মানুষ আমি সীমা লঙ্ঘন করছি কিনা, সে আমার কথা দ্বারা কষ্ট পাচ্ছে কিনা, আমি আমার সীমা লঙ্ঘন অতিক্রম করছি কিনা, এইটা খেয়াল রাখা দরকার। আছে না নাই? সকলে বলতে আছে না নাই? প্রতিটা জিনিসের জন্য একটা নির্দিষ্ট রেখা, একটা নির্দিষ্ট সীমানা, একটা নির্দিষ্ট সীমা আছে না নাই? ঠিক একই ভাবে আপনার জীবন চলার পথে, আপনার কথার ক্ষেত্রে, আপনার ওঠার ক্ষেত্রে, আপনার বসার ক্ষেত্রে, আপনার জীবনটা চলাফেরার ক্ষেত্রে, অতএব প্রতিটা পদক্ষেপে আপনি হাঁটতেছেন, আপনি দেখবেন যে আমার এই হাঁটার ক্ষেত্রে সীমালঙ্ঘন হচ্ছে কিনা, আমি কথা বলতেছি, আমার এই কথা বলার ক্ষেত্রে সীমালঙ্ঘন হচ্ছে কিনা, আমি এই কাজটা করছি, আমার এই কাজের ক্ষেত্রে সীমালঙ্ঘন হচ্ছে কিনা। একজন ইমানদারের এটা দেখা দরকার। আছে না নাই? কথা বলতে আছে না নাই? তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন না ওই ব্যক্তিকে, যেই ব্যক্তি ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাদিন, যারা সীমা লঙ্ঘন করে, এই সীমা লঙ্ঘনকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। সবথেকে মজার ব্যাপার হলো, আপনি গুনাহ করার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা আপনার উপরে গজব দেন না। আপনি গুনাহ করার সঙ্গে সঙ্গে আপনার গুনাহের নাম লেখা হয় না। আপনি গুনাহ করার সঙ্গে সঙ্গে আপনি পাপী বান্দা হয়ে যান না, কারণ আল্লাহ তাআলা আমাদেরকে একবার সুযোগ দেন। জোরে বলি সুবহানাল্লাহ। নবীদের ক্ষেত্রে সামুদ জাতি বলে একজন জাতি এসেছিল। ওই সামুদ জাতির সময় একজন নবী আসছিল। এই নবীর নাম হচ্ছে সালেহ আলাইহিস সালাম। কি নাম? সালেহ আলাইহিস সালাম। তার জাতির নাম হচ্ছে সামুদ জাতি। সালেহ আলাইহিস সালাম বললেন, তার সামুদ জাতিকে বললেন, তোমরা এক আল্লাহর ইবাদত করো, তোমরা রবকে মেনে নাও, তোমরা এক রবের ইবাদত করো, তোমরা সত্যকে মেনে নাও, তোমরা সত্যের পথে আসো, তোমরা দ্বীনের পথে আসো। সামুদ জাতি অস্বীকার করলো। তারা বললো, আমরা এক আল্লাহকে মানবো না, আমরা সত্যের পথে আসবো না, আমরা সঠিক দিকে আসবো না, আমরা রবকে মেনে নিতে পারবো না। কিন্তু যদি আপনি এই পাহাড়ের ভিতর থেকে একটি 10 মাস গর্ভধারিণী উট এই পাহাড়ের ভিতরে নিয়ে আসতে পারেন বের করে, ওই উট পাহাড় থেকে বের হয়ে আসার সঙ্গে সঙ্গে যদি বাচ্চা ভূমিষ্ঠ করে এবং ওই উটের পালান থেকে যদি আমরা এই হাজার হাজার মানুষ দুধ খেতে পারি, দুধ পান করতে পারি, তাহলে আমরা আল্লাহর উপরে ঈমান নিয়ে আসবো। সালেহ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, মালিক, আমার এই জাতি সামুদ, তারা বলেছে, মালিক, যদি এই পাহাড় থেকে একটি 10 মাস গর্ভধারিণী উট বের হয়ে আসে, আসার সঙ্গে সঙ্গে যদি উটের বাচ্চা হয়, ওই উট থেকে সকল মানুষ দুধ পান করার পরে তারা ঈমান গ্রহণ করবে, তারা মুসলিম হয়ে যাবে। আল্লাহ, আপনি আমার এই দোয়াটাকে কবুল করে নেন। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে সালেহ আলাইহিস সালামের দোয়া কবুল করলেন। জোরে বলি সুবহানাল্লাহ। চাক্ষুষ দিবালোকে হাজার হাজার মানুষের সামনে ওই পাহাড় থেকে 10 মাস গর্ভধারিণী একটি উট বের হয়ে আসলো। আসার সঙ্গে সঙ্গে উট একটি বাচ্চা প্রসব করলো। জোরে বলি সুবহানাল্লাহ। এই দোয়া যিনি কবুল করেছেন তিনি কে? সকলে বলতে হবে, তিনি কে? বাচ্চা প্রসব করার পরে ওই উটের পালান থেকে হাজার হাজার মানুষ দুধ পান করলো। কিন্তু দুধ পান করার পরে তাদের কথা ছিল তারা ঈমান গ্রহণ করবে, ঈমান আনবে। সালেহ আলাইহিস সালাম বললেন, তোমরা ঈমান নিয়ে আসো, তোমরা এক আল্লাহর ইবাদত করো, তোমরা রবকে মেনে নাও, সত্যের দিকে আসো, দ্বীনের পথে আসো। তারা অস্বীকার করলো। কি করলো? তারা অস্বীকার করলো, বিশ্বাস করলো না, স্বীকৃতি দিল না। তারা বললো, সালেহ, আপনি বড় জাদুকর। কি বললো?
আপনি বড় জাদুকর, আপনি এমন বড় জাদুকর যে আপনি পাহাড়ের ভিতরে জাদু ঢুকাই ফেলছেন, আপনি এত বড় জাদুকর। আপনাদের কাছে কি মনে হয় তারা কি একটু হলেও সীমা লঙ্ঘন করেছে? তারা কি সীমা লঙ্ঘন করেছে? তারা কি পাপ কাজ করেছে? তাদের কথা ছিল ঈমান নিয়ে আসার জন্য, কথা বলেন ঠিক কিনা? কিন্তু তারা ঈমান নিয়ে আসে নাই, তারা সীমা লঙ্ঘন করেছে। যখনই তারা সীমা লঙ্ঘন করলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে গজব দিলেন, আর রাস্তা প্রচন্ড ভূমিকম্প হতে শুরু করলো। সামুদ জাতির উপরে এত জোরে ভূমিকম্প হচ্ছিল, তারা সকল সামুদ জাতি দাঁড়িয়েছিল, হঠাৎ করে তারা মাটিতে শুয়ে পড়লো। 2 নাম্বার গজব আসলো, সাউন্ড ওয়েভ, শব্দ নীলা। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের শহরের উপরে এসে এমন জোরে চিৎকার করলেন, এমন আওয়াজ করলেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের চিৎকারে সমস্ত সামুদ জাতির মানুষের কান ফেটে তারা মুহূর্তের ভিতরে মারা গেল। জোরে বলে সুবহানাল্লাহ। বিকজ দে ক্রস দেয়ার লিমিট, তারা লিমিট ক্রস করেছে, সীমা লঙ্ঘন করেছে। আর আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাদিন, যারা সীমা লঙ্ঘন করবে এই সীমা লঙ্ঘনকারীকে আমি আল্লাহ পছন্দ, কথা বলেন করি? আমি আল্লাহ পছন্দ করি না। তাহলে 1 নাম্বার আমাদের যেই কাজ থেকে বেঁচে থাকতে হবে, এই কাজের নাম কি? কথা বলতে হবে কি?